হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেই অ্যালগোরিদমটা দেখব সেটা হচ্ছে কুইক সর্ট অ্যালগোরিদম। সো কুইক সর্ট অ্যালগোরিদম অন্য সর্টিং অ্যালগোরিদমগুলোর মতোই আরেকটা সর্টিং অ্যালগোরিদম, যেটা একটা অ্যারেকে অর্ডার করে। সো এখন আমরা যদি একটু কুইক সর্ট অ্যালগোরিদমের মোটিভেশনটা দেখতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের অ্যারে থেকে একটা পিভট এলিমেন্ট সিলেক্ট করব। লেটস হচ্ছে আমরা ফার্স্টের এলিমেন্টটাকে পিভট এলিমেন্ট সিলেক্ট করব। সো আমাদের টাস্ক হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট প্লেস ফর দিস এলিমেন্ট। সো আমরা যদি আমাদের এই এক্সাম্পলটা দেখি, তাহলে আমাদের 5-এর কারেক্ট পজিশন হওয়া উচিত। আমাদের অ্যারেটা যদি সর্টেড হয় তাহলে অ্যারেটা হবে 2, 3, 5, 7 and 10. সো কারেক্ট পজিশন 0, 1, 2, 3, 4, 5-এর কারেক্ট পজিশন হচ্ছে 2। সো আমার ফার্স্টের যে টাস্কটা হবে 5-এর আমার কারেক্ট পজিশন বের করতে হবে। সো আমরা কি করব, আমরা হচ্ছে 5-এর একটা কারেক্ট পজিশন বের করব। 5-এর লেফটে যারা থাকবে সবাই স্মলার দেন 5, অ্যান্ড রাইটে যারা থাকবে তারা হচ্ছে সবাই লার্জার দেন 5। সো এইটাই বেসিক্যালি হচ্ছে আমাদের কুইক সর্টের মোটিভেশনটা। সো আমরা যদি এইভাবে 5-এর জন্য কারেক্ট প্লেস বের করতে পারি, তাহলে রিকার্সিভলি লেফট সাইডে 5-এর যারা আছে ওদের জন্য আরেকটা পিভট আমরা চুজ করব। সো ওই পিভটটার জন্য আবার কারেক্ট প্লেস বের করব। সিমিলারলি রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রেও আমরা সেম কাজটা করব। সো আমাদের রিকার্সিভলি প্রবলেমটা সলভ হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের অ্যারেটা সর্ট হয়ে যাবে। সো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে আমাদের পিভট এলিমেন্টের কারেক্ট পজিশনটা খুঁজে বের করা। সো এখন আমরা এটা কিভাবে খুঁজে বের করব? এইটা খুঁজে বের করার জন্য আমরা হচ্ছে 2টা পয়েন্টারের হেল্প নেব। 2টা পয়েন্টার কি কি? একটা হচ্ছে আই পয়েন্টার আর একটা হচ্ছে জে পয়েন্টার। সো এই 2টা পয়েন্টারের হেল্প নিয়ে আমরা হচ্ছে পিভটের কারেক্ট পজিশনটা খুঁজে বের করব। সো এইটার ডিটেলসটা আমরা নিচে একটু পরে দেখব। অ্যান্ড এখন একটা কোশ্চেন আসতে পারে যে আমরা পিভট কোন এলিমেন্টটাকে চুজ করব। সো পিভট আমি একটু যদি লিখি, হোয়াট উইল বি দ্য পিভট এলিমেন্ট। সো আমরা পিভট এলিমেন্টটাকে বিভিন্নভাবে চুজ করতে পারি। আমরা হচ্ছে ধরে নিতে পারি অ্যারে অফ 0, অ্যারের ফার্স্টের এলিমেন্টটা পিভট হইতে পারে, অ্যারের লাস্টের এলিমেন্টটা পিভট হইতে পারে। আমরা মিডল ইন্ডেক্সে পিভট ধরতে পারি, আমরা র্যান্ডমলি পিভট চুজ করতে পারি। সো আমাদের পিভট কোন এলিমেন্টটা হবে এখানে সেইটা বেশি ফোকাস না। এখানে যেই জিনিসটা বেশি ফোকাস, দ্যাট ইজ আমার পিভটটা কারেক্ট পজিশনে আমাকে প্লেস করতে হবে। সো আমরা যদি নিচের লেখা স্টেপগুলো একটু দেখি, ফার্স্টে আমাদের 2টা পয়েন্টার লাগবে, যেটা হচ্ছে আই পয়েন্টার অ্যান্ড জে পয়েন্টার। অ্যান্ড কেন লাগবে? ফর ফাইন্ডিং দ্য কারেক্ট পজিশন অফ পিভট এলিমেন্ট। ওকে, তারপরে কি আমাদের আই পয়েন্টারটা আমরা কত সময় মুভ করব? আমাদের আই পয়েন্টারটা ফার্স্ট অফ অল হচ্ছে ডান দিকে মুভ হবে, হুইচ মিনস আই পয়েন্টারটার ভ্যালু বাড়বে। অ্যান্ড উই উইল স্টপ when we find an element which is greater than pivot. And আমার যে পয়েন্টারটা
লাস্ট থেকে শুরু হবে, আমার অ্যারের লাস্ট থেকে। আমরা এখানে দেখে আসছি যে পয়েন্টারটা আমরা অ্যারের লাস্ট থেকে শুরু করব। সো যে পয়েন্টারটা কখন স্টপ হবে, যে পয়েন্টারটা উইল স্টপ হোয়েন এ অফ জে ইজ লেস দেন অর ইকুয়ালস টু পিভট এলিমেন্ট। এরপরে আমাদের যখন আই আর জে এই দুইটা পয়েন্টার স্টপ হয়ে যাবে, আমাদের একটা সোয়াপ পারফর্ম করতে হবে। অ্যাগেইন এই সোয়াপ অপারেশনটা আমাকে পিভটের কারেক্ট পজিশনে বসতে হেল্প করবে। আচ্ছা, যখন আমি আই আর জে বাড়াচ্ছি অ্যান্ড কমাচ্ছি, আমার তো একটা পজিশনে এসে আই আর জে ইটারেশনটা বন্ধ করতে হবে, রাইট? সো আমরা কখন বন্ধ করব, যখন আই আর জে এই দুইটা ইন্টার ক্রস করবে, হুইচ মিনস আইটা লেটসে এখানে চলে আসলো অ্যান্ড যেটা লেটসে এখানে চলে আসলো। সো এইরকম যদি কোনো সিচুয়েশন হয়, আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের আই এর ইনক্রিমেন্ট করা অ্যান্ড জে এর ইনক্রিমেন্ট করা বন্ধ করে দেব, অ্যান্ড দেন আমরা হচ্ছে সোয়াপ করব আমাদের পিভটটা এ অফ জে এর সাথে। বিকজ এরা যখন সোয়াপ করবে তখন যে পজিশনটাই হবে, তখন জে এর পজিশনটাই হবে আমার পিভটের কারেক্ট পজিশন। বিকজ আই আর জে এর আগে সোয়াপ হয়ে ঠিকভাবে বসে গেছে দেখেই আমরা হচ্ছে এই কনক্লুশনটায় আসতে পারতেছি। সো আমরা একটা এই অ্যারেটারই একটা সিমুলেশন দেখে ফেলি। সো আমাদের কাছে যে অ্যারেটা ছিল সেটা হচ্ছে 5, 10, 3 to 7, 3 to 7। এই অ্যারেটাতে আমার ফার্স্টে একটা পিভট এলিমেন্ট চুজ করতে হবে। সো লেটস সে আমার 5 হচ্ছে পিভট এলিমেন্ট। সো আমরা এই কেসে সবসময় ফার্স্টের এলিমেন্টটাকে পিভট ধরে আগাচ্ছি। এখন 5 যদি পিভট হয়, আমার আই ইন্ডেক্সটা হবে এইখানে অ্যান্ড জে ইন্ডেক্সটা হবে এখানে। আমরা কি চেক করব, ফার্স্টে চেক করব এ অফ আই এ কি আছে 10। 10 কি 5-এর থেকে বড়? হ্যাঁ, 10 5-এর থেকে বড়। সো আমার আইটা এখানেই থাকবে। তারপর আমরা চেক করব এ অফ জে কে আছে, এ অফ জে আছে 7। সো 7 কি 5-এর থেকে ছোট? না, ছোট না। যেহেতু ছোট না, আমরা জে কে মাইনাস করব। এরপর আমরা দেখতেছি যে জে এখন ভ্যালু আছে 2, হুইচ ইজ লেস দ্যান 5। সো যখনই জে এর ভ্যালু 5-এর থেকে ছোট হয়ে গেল অ্যান্ড আই এর ভ্যালু পিভটের থেকে বড় হয়ে গেল, সো আমরা কি করব, আই আর জে কে আমরা হচ্ছে আই আর জে কে সলভ করে দেব। সো আমরা যদি সলভ করে ফেলি তাহলে আমাদের অ্যারেটা কীরকম হবে, আমাদের অ্যারেটা উইল লুক লাইক 5, 2, 3, 10 and 7। ওকে, সো অ্যাগেইন আমাদের পিভট কে আছে 5, আই পয়েন্টারের ভ্যালু হচ্ছে 2 অ্যান্ড জে পয়েন্টারের ভ্যালু হচ্ছে 10। আবার আমরা আগের জিনিসটা চেক করব যে এ অফ আই এ এবার আছে 2, হুইচ ইজ নট গ্রেটার দ্যান 5। সো আমরা কি করব, আই পয়েন্টারটাকে সামনে আগায় নিয়ে যাব। সো 3 কি 5-এর থেকে বড়? না, বড় না। সো এর জন্য আবার হচ্ছে আমরা আই পয়েন্টারটাকে সামনে আগায় নিয়ে যাব। এইবার কি আছে 10 কি 5-এর থেকে বড়? হ্যাঁ, বড়। সো 10 যেহেতু আমাদের পিভটের থেকে বড়, আমার আই পয়েন্টারটা আমি এখানে স্টপ করে দেব। এবার যে পয়েন্টারের জন্য আমরা দেখব আমাদের জে এর যে এলিমেন্টটা আছে ও কি আমার পিভটের থেকে ছোট কিনা। সো আমার জে এর কাছে আছে 10
10 তো পিভটের থেকে ছোট না, সো আমরা কি করব, জে কে মাইনাস করব। সো জে কে মাইনাস করার পরে আমরা কোথায় চলে আসলাম, আচ্ছা এইগুলো আমি একটু কেটে দিলাম বিকজ ওইখানে আমাদের পয়েন্টারগুলো নাই। আচ্ছা, সো আমরা এখন কোথায় চলে আসলাম, আমরা হচ্ছে 3-তে চলে আসছি। সো 3 ইজ লেস দ্যান আওয়ার পিভট। যখনই আমাদের জে এর ভ্যালু পাইলাম যেটা হচ্ছে পিভটের থেকে ছোট, আমরা হচ্ছে জে কে স্টপ করে দেব। এবার আমরা দেখতে পাচ্ছি যে আই আর জে ওরা হচ্ছে ইন্টারক্রস করছে। সো যদি ইন্টারক্রস করে তাহলে আমরা বলতে পারি যে জে এর যেই পজিশনটা ওইটা হচ্ছে আমার 5-এর কারেক্ট পজিশন। সো আমার জে এর সাথে 5-এর একটা সব হবে। সো আমরা সবটা করে ফেলি। থ্রি, 2, 5, 10 and 7। সো সবাই যদি আমরা একটু খেয়াল করি 0, 1, 2, 3, 4, আমরা 5-এর কারেক্ট পজিশনটা পেয়ে গেছি। বাট আমাদের স্টিল 5-এর লেফটে যারা আছে ওরা 5-এর থেকে ছোট, অ্যান্ড 5-এর রাইটে যারা আছে ওরা হচ্ছে 5-এর থেকে বড়। সো আমরা 5-এর কারেক্ট পজিশনটা পেয়েছি, বাট 5-এর লেফটে আর রাইট এই পোর্শনটা এখনও সর্টেড না। সো এই পোর্শনটার যদি আমি আবার সর্টেড করতে চাই, আমরা এত সময় যে অ্যাপ্রোচটা দেখে আসলাম রিকার্সিভলি সেম জিনিসটা আমরা লেফট সাইডে অ্যাপ্লাই করব, অ্যাগেন আমরা হচ্ছে রাইট সাইডে অ্যাপ্লাই করব। এখন আমাদের একটা এখানে কনসার্ন আছে। কি কনসার্ন আছে, যে আমরা এখানে বলতেছি যে আমাদের আয়ের ভ্যালু প্লাস প্লাস করতে হবে যত সময় না পর্যন্ত আমি আয়ের ভ্যালু ই অফ আয়ের থেকে বেশি পাই, মানে পিভটের থেকে বেশি পাই। সো আমার যদি এমন কোনো পিভট থাকে, লেটসে হচ্ছে আমার পিভটের ভ্যালু এরকম, ঠিক আছে। সো আমাদের পিভটটা হচ্ছে অনেক বড়, এটা হচ্ছে আমাদের পিভট। সো এরপর আমরা হচ্ছে 5, 1, 2 দিয়ে দিই। এখন আমরা আয়ের ভ্যালু যখন চেক করতে থাকবো, আমরা দেখব, সরি আমার আইটা হচ্ছে এখান থেকে শুরু হবে, আমরা দেখব যে আমাদের এ অফ আই ইজ গ্রেটার দ্যান 5 কিনা। সো এই কেসে আমার এ অফ আই ইজ নট গ্রেটার দ্যান পিভট। ওকে, সো আমার কি করতে হবে, আইকে সামনে নিয়ে যেতে হবে। অ্যাগেইন এটাও বড় না, আমার আইকে সামনে নিয়ে যেতে হবে। এরপরে আমি চলে আসতেছি আমার অ্যারের শেষে। সো আমি অ্যারের এমন একটা পজিশন ইটারেট করতে চাচ্ছি যেটা আমার কাছে নাই। সো এই কেসটা হ্যান্ডেল করার জন্য আমাদের অ্যারের লাস্টে একটা হচ্ছে ইনফাইনিটি অ্যাড করে নিতে হবে। সো যদি আমরা অনেক বড় একটা সংখ্যা অ্যার লাস্টে অ্যাড করে নেই, তখন আমরা বলতে পারবো যে ওকে এই অ্যারের মধ্যে সব থেকে বড় এলিমেন্ট হচ্ছে ইনফিনিটি। সো আমার পিভটের থেকে অলওয়েজ একটা বড় এলিমেন্ট এখানে থাকবে। এখন আপনারা বলতে পারেন ওকে আমরা যেহেতু প্লাস ইনফিনিটি অ্যাড করে নিলাম আইকে ট্যাকেল করার জন্য, সো আমার জে এর জন্য কি মাইনাস ইনফিনিটি অ্যাড করা লাগবে? সো এটার অ্যান্সার হচ্ছে না, লাগবে না। বিকজ আমরা জে এর জন্য কি চেক করতেছিলাম, যদি জে এর ভ্যালু পিভটের সমান অর ছোট হয়, সো আমরা পিভটের সমান একটা ভ্যালু পাবই। সো এর জন্য আমার জে এর ভ্যালু কখনোই মাইনাস ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে না। সো এর জন্য আমার জে এর জন্য মাইনাস ইনফিনিটি ধরার দরকার নাই। আর আমরা আই এর জন্য আমাদের যে গিভেন আইটা থাকবে ওটার সাথে একটা ইনফিনিটি অ্যাড করে নেব। সো আই হোপ আপনারা অ্যালগরিদমটা বুঝতে পেরেছেন, and thank you for watching.